শুভ সকাল বন্ধুরা। গতকালের ভিডিওতেই আলোচনা করেছিলাম যে ক্লার্কশিপ পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা এক একটা শিফটে অন্তত আমার কাছে যা খবর এসে পৌঁছিয়েছে বিভিন্ন পরীক্ষার্থীদের মারফত বা তাদের যে প্রাপ্ত ফিডব্যাক সেটা অনুসারে প্রশ্নপত্রের যে লেভেল সেটা এক এক রকম হয়েছে। অর্থাৎ সমস্ত পরীক্ষাতে প্রশ্নপত্র কিন্তু একই রকম হয়নি। ঠিক এই পয়েন্টে দাঁড়িয়ে বারবার আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ক্লার্কশিপ পরীক্ষায় নর্মালাইজেশনটা ভীষণ জরুরি ছিল। কারণ একটা পরীক্ষার প্রশ্নপত্র যদি একাধিক শিফটে হয় তাহলে এটা খুব স্বাভাবিক যে প্রশ্নপত্রের মান ডিফার করবেই, একটা থেকে আরেকটাতে আলাদা হবে। যতই বলা হোক না কেন যে না প্রশ্নপত্র সবসময় একই রকম রাখতে হবে, একই জায়গায় রাখতে হবে, তার মানে কিন্তু এটা হতে পারে না যে প্রশ্নপত্র আলাদা আলাদা হবে না। কারণ প্রশ্ন বিভিন্ন মানুষজন সেট করছেন, এক একজন এক এক রকম মানসিকতা নিয়ে সেট করছেন, ফলে প্রশ্নপত্রের লেভেল পরিবর্তিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং ফুড এসআই পরীক্ষার মতো এক্ষেত্রেও দেখা গেছে যে যত প্রথম শিফট থেকে লাস্ট শিফটের দিকে গেছে প্রশ্নপত্রের মান তত আর কি আরো বেশি করে কঠিন হয়েছে। তাহলে এই যে ব্যাপারটা বারবার হচ্ছে সেটার জন্য পাবলিক সার্ভিস কমিশনের এই ব্যাপারটা ভেবে দেখা উচিত যে ভবিষ্যতে তারা যদি কোনো একটা পরীক্ষা একাধিক শিফটে করে তাহলে নর্মালাইজেশনটা করার কতটা জরুরি। তার কারণ পরীক্ষার্থী যারা তারা তো প্রত্যেকে একই লেভেলে রয়েছে, পিএসসির কাছে। ফলস্বরূপ তাদেরকে যে প্রশ্নপত্রটা দেওয়া উচিত সেটাও যেন একই লেভেলেরই হয়, এটা হওয়াটা সবচেয়ে আর কি গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত আমরা কোনো প্রশ্নপত্রই দেখিনি। আমি যেটা আশা করছিলাম যেরকম ভাবে নোটিশে বলা ছিল যে খুব দ্রুতই হয়তো তারা আপলোড করে দেবে কোশ্চেন পেপারটা, আমার যেটা মনে হয় যে কোশ্চেন পেপারটা আপলোড করে দেওয়া উচিত ছিল। ফুড এসআই পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখেছিলাম কোশ্চেন পেপার খুব দ্রুত আপলোড হয়ে গেছিল, কিন্তু এটাতে এখনো পর্যন্ত হয়নি। আশা রাখবো নিশ্চয়ই আর কি দ্রুত হয়ে যাবে, আপলোড করে দেবে, তাহলে আমরা আরো বিশদে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করতে পারবো এবং সেগুলো বলতে পারবো। কিন্তু এইটুকু শুধু এক্ষেত্রে বলে দেওয়ার একটা খুব বড় কথা যে নর্মালাইজেশন হওয়াটা পরীক্ষার্থীদের জন্যই খুব গুরুত্বপূর্ণ ছিল। এখন হয়নি আর তো কিছু করায়নি, কারণ পাবলিক সার্ভিস কমিশনের নিয়মে নেই, হলে তারা জানাতো। কিন্তু ভবিষ্যতে তারা যদি এরকম পরীক্ষা একাধিক শিফটে নেয় তাহলে তারা যেন বিষয়টা ভাবনা চিন্তা করে যে যেহেতু তারা এটা সম্ভবও নয়, সব পরীক্ষার কোশ্চেন একই লেভেলের করা সম্ভব নয়, এটা ইম্পসিবল। কারণ এক একজন পরীক্ষা এক একটা প্রশ্ন এক একজন ব্যক্তি সেট করছেন, বা একজন ব্যক্তি করলেও তিনি বিভিন্ন সময়ে সেট করছেন, ফলে সব প্রশ্ন একই রকম রাখাটা অসম্ভব ব্যাপার প্রায়। তাই তারা যেন এটা ভবিষ্যতে ভাবনা চিন্তা করে রাখেন যে যারা পরীক্ষার্থী হিসাবে তাদের সামনে উপস্থিত হচ্ছে তারা কিন্তু সবাই তাদের সামনে সমান, সুতরাং সবাইকে একই প্রশ্নপত্র নয় একই লেভেলের প্রশ্নপত্র দেওয়াটা খুব জরুরি। আর না হলে নর্মালাইজেশন করে প্রত্যেকের জন্য লেভেল প্লেইং একটা ফিল্ড তৈরি করে দেওয়া যাতে সব পরীক্ষার্থীরা এক জায়গায় আসতে পারে। আমাদের এটা দুর্ভাগ্য বা আমাদের এটা আক্ষেপের কথা যে এরকম লেভেল প্লেইং ফিল্ড সব পরীক্ষার্থীদের ক্ষেত্রে তৈরি হয়নি। আক্ষেপের কথা শুধু এটা নয়, আক্ষেপের কথা এটাও যে ডব্লিউবিসিএস পরীক্ষার একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এসছে, এটা যেমন একটা আনন্দের কথা, কারণ দীর্ঘদিন কোনো একটা জিনিস প্রতীক্ষিত, দীর্ঘদিন একটা জিনিস না পাওয়া কিন্তু খুব চাওয়ার, সেটা থাকতে থাকতে যদি কোনো একটা জিনিস হঠাৎ আমরা পেয়ে যাই তাহলে কিন্তু সেটা আমাদের ক্ষেত্রে আর কি ভীষণ রকম আঘাত করা বা ভীষণ রকম কষ্টদায়ক হয়ে পড়ে। ঠিক আছে, তাই শেষ পর্যন্ত এটা এসছে, ফলে আমাদের মুখে সাময়িক হাসি ফুটেছে, আমাদের আনন্দ হচ্ছে। কিন্তু পাশাপাশি একটা দুঃখের জিনিসও আপনাদের সামনে আমি রাখবো যে এই হিসাবে দেখলে কিন্তু ডব্লিউবিসিএস পরীক্ষা আপনাদের নয়, ডব্লিউবিসিএস পরীক্ষার জীবন থেকে একটা বছর উধাও হয়ে গেল। শুনলে হয়তো খুব হাসি লাগবে যে পরীক্ষার আবার জীবন কি, কিন্তু আপনারা ভেবে দেখুন, আপনাদেরকে বেশি পেছনে যেতে হবে না, আমি আপনাদেরকে জাস্ট 4টে বছর পিছিয়ে পেছনে নিয়ে যাব। আপনারা ভেবে দেখুন 2020 সালে যে ডব্লিউবিসিএস পরীক্ষা সেটা অনুষ্ঠিত হয়েছিল 2020 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমে। ঠিক আছে, সেটার বিজ্ঞপ্তি এসেছিল 2019 সালের একদম শেষ সপ্তাহে। 2021 সালের পরীক্ষা দেখুন, সেটা করোনার মধ্যে পরীক্ষা, সেটার পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল 2021-এ অগস্ট মাসে, আমি যদি ভুল না করি। কিন্তু সেই পরীক্ষার বিজ্ঞপ্তি এসেছিল কিন্তু 2020 সালের একেবারে শেষ লগ্নে। তাহলে 2020 এবং 2021 দুটো সালে ডব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি যথাক্রমে তাদের আগের বছর এসেছিল। করোনার পর করোনার ব্যাপারটা আরো ভয়ানক হলো, তারপর আরো সেকেন্ড ফেজ চলে গেল, তারপর ব্যাপারটা একটু শিফট করলো 2022-এ। দেখুন 2022-এর বিজ্ঞপ্তি 2022-এর ফেব্রুয়ারি শেষের দিকে আসে, পরীক্ষা হয় 2022-এর জুনে। 2023-এর ক্ষেত্রে দেখুন বিজ্ঞপ্তি আসে 2023-এর শেষে, ফেব্রুয়ারি শেষের দিকে, মার্চে পুরো বিজ্ঞপ্তি আসে এবং ফর্ম ফিল আপ শুরু হয়। পরীক্ষা ক্রমশ পিছোতে শেষ পর্যন্ত ডিসেম্বর মাসে হয়। কিন্তু তাও ডিসেম্বর মাসে প্রিলিমিনারিটা হয়েছিল। কিন্তু এবছর যেটা হলো যে 2024-এর ডব্লিউবিসিএস এর যে প্রিলিমিনারি, সেই প্রিলিমিনারি বা পরীক্ষার যে অ্যাডভার্টাইজমেন্ট বা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট সেটাই এলো 2024-এর নভেম্বরে। অর্থাৎ 2024-এ কিন্তু আর প্রকৃতপক্ষে কোনো রকম কোনো পরীক্ষা হচ্ছে না। তাহলে একজন পরীক্ষার্থীর
বয়সের কোনো সমস্যা হবে না। আমি বয়সটা যেহেতু এই বছর এসে গেছে, আমি তো আগেই একবার বলে দিয়েছিলাম, ব্যাখ্যা করে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও করা আছে যে কারা দিতে পারবেন, বয়সীয় আমি আলোচনা করেছিলাম, ফলে বয়সের কোনো সমস্যা থাকছে না। কিন্তু আপনারা ভেবে দেখুন যে 2024 সালটা WBCS পরীক্ষার জীবন থেকে পুরোপুরিভাবে উধাও হয়ে গেল। মানে প্রিলিমিনারি পরীক্ষা বছরের শুরুর দিক থেকে মাঝখানে, একেবারে শেষে, তারপর এই বছরটাকে নীল, মানে 2024 আর কোনো WBCS প্রিলিমস নেই। যাই হোক, এটা ঘটলো আমাদের সাথে, এটা একটা মানে খুব কঠোর এবং একটা রুক্ষ বাস্তব। তাও আমাদের এটা বলতে হবে এবং এটাকে মেনে নিয়েই আমাদেরকে লেখাপড়ার জন্য সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিতে হবে। আগামী দিনে বিজ্ঞপ্তি যেখানে এসেছে আমি আমার চ্যানেলে জানাবো যে কি করে প্রস্তুতি নিতে হবে, কিভাবে রুটিন তৈরি করবেন, কবে পরীক্ষা হতে পারে, যে সমস্ত প্রশ্নগুলো অনবরত আমি পাচ্ছি, বিশেষ করে কবে পরীক্ষা হতে পারে এটা তো অনেকে জিজ্ঞাসা করছে, সবই চ্যানেলে জানাবো। ক্লার্কশিপ পরীক্ষার ডেসক্রিপটিভ রাইটিং এর স্ট্র্যাটেজি জানাবো, ভিডিও করবো বিভিন্ন বিষয় নিয়ে। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে দিন অবশ্যই। এবং WBCS পরীক্ষার জন্য যদি মক টেস্ট নিতে চান তাহলে দেখুন, গতকাল আমার চ্যানেলের কমিউনিটি সেকশনে আমি এই বিষয়টা পোস্ট দিয়েছি, সেখানে দুটো ভিডিওর লিঙ্কও দিয়েছি। আপনারা গতকাল আমার কমিউনিটি সেকশনে যাবেন, সেখানকার পুরো পোস্টটা খুব মনোযোগ দিয়ে পড়বেন এবং দুটো ভিডিওর লিঙ্ক দেখবেন। লিঙ্কে গিয়ে ভিডিওগুলো ভালো করে দেখবেন যেখানে এটা সম্পর্কে বলা আছে। তারপর যদি আগ্রহী হয়, ডিসক্রিপশন বক্সে দিয়ে আমার যে ইমেল আইডি রয়েছে সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। আর অনেক পরীক্ষার্থী ক্লার্কশিপের যে ডেসক্রিপটিভ রাইটিং মেটেরিয়াল সেটাও চাইছে, মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সও চাইছে। আমি চেষ্টা করছি কয়েকদিনের মধ্যে মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেটাও আমার চ্যানেলে কমিউনিটি সেকশনে পোস্ট করা। তার জন্য আপনারা চ্যানেলের দিকে নজর রাখবেন এবং ক্লার্কশিপ আর মানে মিসলেনিয়াসের স্টাডি মেটেরিয়াল কিভাবে তৈরি করেছি বা কিভাবে দিতে হবে সেটারও একটা ভিডিও করবো। তার জন্য আপনারা আমার চ্যানেলের দিকে নজর রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন।